কোরাপুটকে অতীত করে বন্ধুরা এবারে ঘরের ফেরার পালা। ফেরার পথেই আরও একবার এক অজানা উড়িষ্যাকে নতুন রূপে আবিষ্কার করা আর অফবিট উড়িষ্যার পথে পথে হারিয়ে যাওয়া। হ্যাঁ বন্ধুরা, এবারের গল্প উড়িষ্যার এক প্রত্যন্ত গ্রামে লুকিয়ে থাকা এক আশ্চর্য জলপ্রপাতকে নিয়ে, যা কিনা মানুষের একেবারেই অজানা। তো চলুন একবার দেখে আসি কী সেই জলপ্রপাত, কেমনই বা তার রূপ। সব কিছু জানতে হলে সঙ্গে থাকুন আর ভিডিও দেখুন শেষ পর্যন্ত। সুপ্রভাত বন্ধুরা, আজকে 16 তারিখ 16 জুলাই। আমি মানকাদা দিয়ান ওয়াটারফলস দেখতে যাচ্ছি। এই মুহূর্তে আমি বেরহামপুর শহরে রয়েছি। তো বেরহামপুর শহর থেকে সকালবেলা আমি অটো ধরেছি, একটা অটো ধরে এই মানকাদা দিয়ান একটা অদ্ভুত জায়গা, এই ওয়াটারফলসটা দেখতে যাচ্ছি। আর এর আগে আমি কোরাপুট থেকে বাসে করে, নাইট বাসে করে এখানে এলাম এবং নামলাম। জাস্ট কিছুক্ষণ আগেই নেমেছি। নেমে এই ওয়াটারফলসটা দেখে আমি হোটেলে ঢুকবো, ঢুকে রেস্ট নেবো একটু। আজকে রাতে আমার হাওড়া ফিরে যাওয়ার ট্রেন আছে। তো চলুন তাহলে দেখা যাক ওয়াটারফলসটা কিরকম। चंद्रगिरी अच्छा, चंद्रगिरी जाने का रूट में आता है। तिब्बती लोग का मंदिर है। उधर पड़ेगा। अच्छा, वहाँ से तप्त पानी भी नजदीक है। वो दूर पड़ेगा, थोड़ा दूर पड़ेगा। जिरांग मोनेस्ट्री है ना, जिरांग मोनेस्ट्री के नजदीक है। हाँ, जिरांग मोनेस्ट्री बोल के एक जगह है, उसके नजदीक है शायद, पता चल गया मुझे। ओके 30-40 किलोमीटर पड़ता है। आंध्रा रोड है। अच्छा। বন্ধুরা, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, একদম সোজা গেলে যাবে অন্ধ্রপ্রদেশ। উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের ঠিক বর্ডারে রয়েছে এই মুহূর্তে। তো অন্ধ্রপ্রদেশের ইছাপুরম পড়বে, ইছাপুরম। তো ভাইজাগ এখান থেকে বেশি দূর না, মানে বিশাখাপত্তনম বেশি দূর নয়। তো এটা অন্ধ্রপ্রদেশ আর উড়িষ্যার বর্ডার, 8 কিলোমিটার। ভাইজাগ লাইনটা চলে যাচ্ছে, এটা হলো ভাইজাগ লাইন। মানে ব্রহ্মপুর থেকে ইছাপুরম হয়ে, সীমাচলম হয়ে, ভাইজাগ হয়ে যে লাইনটা চেন্নাইয়ের দিকে, দক্ষিণ ভারতের দিকে চলে যায়, এটা হলো সেই লাইনটা।
চলার পথে বন্ধুরা একটা জায়গায় এসে দাঁড়ালাম। এই ওয়াটারফলসটার কাছেই, বেশি দূর না এখান থেকে, এই 20 কিলোমিটারের মতো হবে। তো ঘাটসা রেঞ্জগুলো এখান থেকে শুরু হয়েছে, সেটারই একটা ছোট্ট ক্লিপ নিচ্ছি আর কি। এই যে রাস্তাটা বেঁকে চলে গেছে, আর দূর থেকে দেখা যাচ্ছে এই রেঞ্জগুলো। তো এই ভ্রমণের সূচনা এখন নয় বন্ধুরা, এখন থেকে প্রায় 8-9 ঘন্টা আগে, যখন আমি কোরাপুট থেকে বাসে উঠেছিলাম, নাইট বাসে। তো দেখুন সেই দৃশ্য। তো বন্ধুরা, কোরাপুট থেকে ব্রহ্মপুর বা বেরামপুর ফেরার সময় আমি কিছু অদ্ভুত ঘটনার সাক্ষী হয়েছিলাম। যেরকম আমি যে এই লাক্সারি ভলভো বাসটি অ্যাভেল করেছিলাম, এই বাসটিকে পেতে আমার একটা অসুবিধা হয়েছিল, কারণ এরা পিক আপ পয়েন্ট চেঞ্জ করে দেয় এবং ফ্রিকোয়েন্টলি পিক আপ পয়েন্ট চেঞ্জ করছিল জগন্নাথ দেবের রথযাত্রার প্রসেশন বেরোবে বলে। তো সেইটার জন্য বাসটি অলমোস্ট মিসই হয়ে যাচ্ছিল। কোরাপুট টাউন থেকে অনেকটা দূরে একটি জঙ্গলের মধ্যে বাসটি দাঁড়িয়েছিল আমার জন্য, আর আমি অনেক কষ্টে কন্ট্যাক্ট করে ওদের সাথে বাসটিকে ধরেছিলাম শেষ পর্যন্ত। ব্রহ্মপুর পৌঁছাতে সময় লেগেছিল 7 ঘন্টার মতো, দূরত্ব হলো 320 কিলোমিটারের মতো। রাত্রিবেলা নাইট বাসটার এক্সপিরিয়েন্স বেশ ভালোই ছিল। বন্ধুরা, আমি মানকাদা দিয়ান জলপ্রপাতের খুব কাছাকাছি রয়েছি। দেখুন এখানে এই জলধারাটা নিচে নেমে আসছে পূর্বঘাট পাহাড়ের ওপর থেকে। এখন এই জলধারাটাই কি মনকাদিয়ানা জলধারা সেটা বোঝা যাবে কাছে গেলে। এটা দেখুন, এটাই হলো মনকাদাদিয়ান জলপ্রপাত। জলপ্রপাত অনেকটা নিচে নেমে এসছে, অ্যাকচুয়ালি ওই জলধারাটাই নেমে এসে এরকম আকার নিয়েছে। আমি চেষ্টা করবো আর একটু কাছে যাওয়ার, জাস্ট রাস্তাটা দেখার চেষ্টা করছি কোন দিকে। সঙ্গত জানিয়ে রাখি বন্ধুরা, এই জায়গাটি বহরমপুর মানে বেরহামপুর শহর থেকে রাউন্ড অ্যাবাউট 75 কিলোমিটার দূরে। তো এই দূরত্বটা আপ ডাউনের 150 কিলোমিটার হবে। এই জন্য গাড়ি ভাড়া পড়ে মোটামুটি 2300, 2000 থেকে 2500 রেঞ্জে। আমাকে থেকে 2300 চেয়েছে। তো এই হলো গল্প। এখানকার গাড়ি ভাড়ার একটু পড়বে গাড়ি ভাড়াটা, তার কারণ দূর আছে বেরহামপুর থেকে। আপনারা আসতে চাইলেন টোটো বা গাড়ি বুক করে আসতে পারেন এখানে। তবে বয়স্ক মানুষদের পক্ষে আসাটা ঠিক না, তার কারণ এখানে কিছু সমস্যা হতে পারে তাদের, এই আর কি। আর যাদের হাতের পায়ে অসুবিধে আছে, ব্যথা আছে, নানা রকম শরীরে অসুবিধে আছে, তারা এখানে দয়া করে আসবেন না। হ্যাঁ, তাহলে কি হবে, তাহলে ঘোরার মজাটাও পাবেন, আর ঘুরতে গিয়ে যদি কোনো বিপদ আপদ হয় তাহলে সেটা ভালো হবে না, এই আর কি। সেই জন্য বলা। তার সঙ্গে জানিয়ে রাখি বন্ধুরা, একটা মজার ঘটনা ঘটেছে। কিছুক্ষণ আগে যে ওয়াটার স্ট্রিমটাকে দেখালাম, সেটা একটা এই ঝর্ণাটার একটা ছোটো অংশ ছিল আসলে, অনেকটা নিচে নেমে গিয়ে। এবার আমার হঠাৎ কি মনে হলো, আমি একটু উল্টো দিকে হাঁটলাম, যদি কিছু খুঁজে পাই আরও বড় কিছু ঝর্ণা, কারণ ওই ছোটো ঝর্ণাটা থেকে ঠিক মন ভরেনি, সত্যি কথা বলতে কি। তো এগোতে এগোতে দেখলাম 5-7 মিনিট এগোনোর পরেই দেখলাম বিশাল বড় একটা জলপ্রপাত। দেখাচ্ছি আপনাদের, চলুন। এই দেখুন বন্ধুরা, আসল জলপ্রপাতটা, এটাই হচ্ছে আসল জলপ্রপাতটা। আমি আরও কাছে যাচ্ছি। দেখুন বন্ধুরা, মহেন্দ্রতনা নদীটি কীভাবে প্রায় 50 থেকে 60 ফুট ওপর থেকে আছড়ে পড়ছে নিচে। এটাই হলো আসল জলপ্রপাতটা।
কিছুটা শেষ হয়ে গেল আমার এই বেরহামপুর কোরাপুট এই সফরটা। তো আমি যাত্রা শুরু করেছিলাম 12 তারিখ। প্রথমে আমি এসেছিলাম বাসে করে বেরহামপুরে 600 কিলোমিটার। তারপর বেরহামপুর থেকে আমি গাড়ি করে গেছিলাম রায়গড়া থেকে আবার মলেশ্বরীতে করে সুন্দর রেল যাত্রা উপভোগ করতে করতে আমি গেছিলাম কোরাপুটের সমস্ত জায়গা দেখার পরে আবার আমি বাসে করে ফিরেছিলাম ব্রহ্মপুর বা বেরহামপুর। তারপর সেখান থেকে আমি একটা অফবিট স্পট দেখে ওয়াটারফলস থেকে আজকে আমি ফিরছি। তো আজকে হলো 17 তারিখ। আমি যে ট্রেনটায় করে ফিরবো সেটা হলো সেকেন্দ্রাবাদ শালিমার সামার স্পেশাল ফেয়ার স্পেশাল। তো 30 নম্বর ট্রেনে চলে আসবে। আশা করি আপনাদের পুরো এপিসোডগুলো ভালো লেগেছে। তো যারা সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আর সেরকম আমি অনেক ভিডিও আনবো, আরও আমার পাশে থাকবেন, তাহলে আমি অনেক নতুন নতুন ভালো ভালো ভিডিও আনার জন্য অনেক উৎসাহ পাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখন এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।